ধনেপাতা ছড়িয়ে। নিরামিষ আলুর দম বানাবার জন্যে আমি প্রেসার কুকারে আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে এই সাইজের আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো দুটো সিটি দিয়ে নিয়েছি। এবার আমি এই আলুর যে ছালগুলো এরকম সুন্দর করে ছাড়িয়ে নেব। যেহেতু নিরামিষ আলুর দম আমি ছাড়াচ্ছি, তার আগে একটু বলে নিই যে আমি এখানে মশলা দেব হচ্ছে আদা, এই যে শুকনো লঙ্কা আর জিরে। আমি একটুখানি একটু জিরে আর শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আদা দিয়েছি বাটবো বলে। আর দেবো হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে আমার, আর নুন হলুদ চিনি যেগুলো লাগবে। এই হচ্ছে মূল এবার আমি আলুগুলো একটু ছাড়িয়ে নিই। সেদ্ধ করে নেওয়াই ভালো, যেহেতু নতুন আলু। আলুটাকে ভালো করে ধুয়ে নেবেন আগে, বালি ঠালি থাকে অনেক সময়, ধুয়ে তারপরে আমি সেদ্ধ করছি। এবার আমি আলুগুলো একটু ছাড়িয়ে নিই। এই যে এইভাবে আমার আলুগুলো ছোলা হয়ে গেছে, এরকম সুন্দর করে ছুলে নিয়েছি। এবার আমি একটু মশলাটা পেস্ট করে নেব। তো সেই জিরে, শুকনো লঙ্কা আর আদা, আর এর মধ্যে একটু 4টে কাঁচা লঙ্কাও দেবো। আলুর দম একটু ঝাল ঝালই ভালো লাগে। মশলাটা পেস্ট করে নিই। তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো আলুর দমের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আমি দেবো হচ্ছে সরষের তেল। একটু বেশি তেল লাগে যেহেতু। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি ফোড়ন, এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা আগে ফোড়ন দিয়ে দেবো। আর দেবো হচ্ছে 3টে এলাচ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি। এবার আমি এই বাটা মশলা থেকে 1 চামচ মশলা দিয়ে দেবো। মশলাটা একটু ফ্রাই করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার একটু এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর একটু ধনে পাউডার, নুন। তো যখন সেদ্ধ করবেন আপনারা নুন দিয়েই সেদ্ধ করবেন, তাহলে আলুর ভেতর পর্যন্ত নুনটা বেশ হয়। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো একটু ঘষে রেখেছি, গ্রেট করে রেখেছি। তো এটা এবার দিয়ে দেবো। দিয়ে এবার আমি এই টমেটোটা এবার একটুখানি কষে নেবো 1 মিনিট মতন। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি কি করব, ওই মশলার মধ্যে আলুগুলো ভালো করে 3 থেকে 4 মিনিট কষে নেব। কালারটা দেখতেই পাচ্ছেন। আমার কষানো হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। টমেটো দিলে কিন্তু টমেটো গ্রেট করে দিলে এরকম কালার আসে। এবার আমি জল দিয়ে দেব। জলটা একটু বুঝে দেবেন, যেহেতু আলুর দমটা একটু গামাকা গামাকা হবে। আলুটা কিন্তু সেদ্ধ, যেহেতু আমরা সেদ্ধ করে নিয়েছি, তো খুব বেশি জলের প্রয়োজন নেই। তো এইটুকুই জলই ঠিক আছে। ফুটে উঠলে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুর মধ্যে জুসগুলো ঢুকে যায়। তো আলুর দমটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 7 মিনিট মতন, আর গ্যাসটা একদম স্লো করে দেবো। তো 5-7 মিনিট প্রায় হয়ে গেছে। দেখি আলুর দমের পরিস্থিতিটা কি। বাহ বাহ বাহ, দেখুন এরকম নিরামিষ আলুর দম হলে আর কিছু লাগে না। অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু জিনিস দেবো। তো আমি 1/2 চামচ মতো চিনি দেবো, বেশি না। এতে আপনার পুরো টেস্টটা ব্যালেন্স হবে এবং ভালোও লাগে আরও খেতে। আর আমি এতটা ঝোল চাইছি না বলে একটু জোরে দিলাম গ্যাসটা, আর একটুখানি ঝোলটা শুকাবো। তো আমি এবার ঘি দেবো আলুর দমে 1 চামচ। আমি দেবো একটু
তেলে রাখা জিরে পাউডার, এটা রাখি আর কি, জিরেটাকে ভেজে গুঁড়ো করে নাও। আর দিচ্ছি হচ্ছে ধনে পাতা ছড়িয়ে। হয়ে গেল কমপ্লিট আমার আলুর দম, নিরামিষ আলুর দম। সব আমার আলুর দম রেডি।